বাকি নোটিশ গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিক। 2 দিন বিরতির পর আবার বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে উঠে আসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ। বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। জ্বালানি সংকট ও তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ জানিয়ে মজুতের সঠিক তথ্য জানানোর আহ্বান জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ করার প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারি করেছে অসাধু ব্যবসায়ীরা। এতে পাম্পগুলোতে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। সরকারের কাছে বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া 52,300 কোটি টাকা উল্লেখ করে মন্ত্রী জানান, কুইক রেন্টালের নামে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতে কাজ করছে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।